আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। বরাবরই আপনারা আমার ডেইলি ব্লগটা অনেক বেশি পছন্দ করেন, তাই আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তার জন্য আমি এখানে সেওই পিঠা আর মুড়ি নিয়েছি। আপনাদের অঞ্চলে এটাকে কি পিঠা বলে? এটাকে কিন্তু হাতে কাটা পিঠা, সেওই পিঠা বা চুই পিঠা বলা হয়। অঞ্চল ভেদে পিঠার নামও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শীতের সকালে যে কোনো পিঠা খেতেই কিন্তু ভালো লাগে। আমি বেলকনিতে বসে পিঠা আর মুড়ি খেয়ে নিয়েছি। কিছু সময় পরে আমি এখানে চিকেন বল আর ডিম দিয়ে একটা স্ক্রাম্বল এগ করে নিয়েছি। যেহেতু ডিম খাওয়াটা কিন্তু সকালে খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি ডিমটা চেষ্টা করি প্রত্যেকদিন খাওয়ার, কখনোই যেন স্কিপ না হয়। নাস্তা পর্ব শেষ করে এবার ঘরের কাজে ধ্যান দিতে হবে। আজকে আমি আমার বেডরুমের চাদরটা পাল্টাবো, তাই প্রথমে চাদরটা নিয়ে নিয়েছি আর যেটা বিছানো ছিল সেটা উঠিয়ে ফেলছি। আমরা যেই মেয়েরা সংসার করছি তারাই একমাত্র বুঝতে পারি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে আমাদের প্রত্যেক দিন কতটা পরিশ্রম, কতটা সময় আর কতটা কষ্ট দিতে হয়। সংসারের কাজের আসলে শুরু আছে, তবে শেষ নেই। সংসার একটা চলমান প্রক্রিয়া। প্রতিনিয়তই আমাদেরকে এখানে এফোর্টস দিতে হয় এবং ছোট ছোট কাজের মাধ্যমে আসলে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আমরা মেয়েরা কিন্তু খুবই যত্নে নিজের সংসারের প্রত্যেকটা কাজ করে থাকি, আর এখন কিন্তু এই কাজগুলো না করলে আমাদের ভালোও লাগে না। তো যাই হোক, অনেক কথা বলেছি, তো এবার কাজে ফেরা যাক। প্রথমে আমি আমার বিছানার চাদরটা পরিবর্তন করে নিয়েছি। বিছানার পাশে আমি একটা গাছ রাখতে বরাবরই পছন্দ করি, তাই গাছ রাখার জন্য প্রথমে একটা স্টুল নিয়ে নিয়েছি। আর স্টুলটা আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা মেনশন করে দিব। আর তারপরে মাশাআল্লাহ আমার এই ফিলোডেনড্রন গাছটা বেশ সুন্দর গ্রোথ হয়েছে। তো এই গাছটা একটা বাস্কেটের মধ্যে আমি রেখে দিলাম। আমার বেডরুমটাতে বেশ আলো বাতাস আসে, যেহেতু এটা দক্ষিণমুখী একটা ঘর, আর তার সাথে এখানে একটা বড় থাই গ্লাসওয়ালা বেলকনি আছে আর বেশ বড়সড় একটা বিছানার সাইডে জানালাও আছে। তো আলো বাতাসের কোনো অভাব নেই। বেড সাইড বক্সটাকে আমি একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, একদম মিনিমাল ভাবে এটাকে ডেকোর করেছি। আর এই তো এখানে একটা উডেন স্টুল দিয়ে একটা গাছ রেখেছি। আমার ঘর সাজাতে কেন যেন গাছ আমার খুবই ভালো লাগে। মনে হয় প্রত্যেকটা জায়গাতে যেন গাছের ছোঁয়া রাখতে পারলে একটা প্রশান্তি দেয়। এটা ফাইনাল লুক আমার বেডরুমের গুছানোর পরে। খুবই সুদিং লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। অনেকে হয়তো এই চাদরটা নিয়ে জিজ্ঞেস করতে পারেন, এটা কিন্তু আমি শ্রীমঙ্গলের একটা মণিপুরি মার্কেট থেকে নিয়েছিলাম। কয়েকদিন আগে একটা আপু আমাকে ইনবক্স করেছিলেন যে আমার বেডরুমের সাথে যে বারান্দাটা সেটা যেন আমি ভিডিওতে শেয়ার করি, তো আজকে শেয়ার করে ফেললাম। আমি যে বাসাটাতে আছি এটাতে মোট একটাই বেলকনি আছে, আর এটা আমার বেডরুমের সাথে। একটা বেলকনিতেই আমাকে কাপড় শুকাতে হয়, আমাকে গাছগুলো এখানে রাখতে হয়, তো সেক্ষেত্রে আমার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যায়। বেলকনিটা খুব একটা সাজানো গুছানো না, তাই আপনাদের সাথে ভিডিওতে কম শেয়ার করা হয়। ইনশাল্লাহ চেষ্টা আছে ছোট বেলকনিটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। তো আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, এর মধ্যে ঘরের আরও টুকিটাকি কাজ, ঝাড়া মোছার কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। একদম সন্ধ্যায় গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিল আপনাদের ভাই আমার জন্য। ও খাবে না দেখে আমার জন্য অল্প করে সিঙ্গারা আর জিলাপি নিয়ে এসেছিল। ইদানিং না আমার কাছে এই বাংলা কার্টুনগুলো দেখতে বেশ ভালো লাগে, তো সন্ধ্যায় সিঙ্গারা আর জিলাপি খেতে বসেছি, তার সাথে কার্টুনও দেখছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।